বন্ধুরা, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বিকেলের দিকে সবাই সদল বলে পুরো বেরিয়ে পড়েছি বেড়ু করতে। এখানে বেড়াতে এসেছি কালাইনে, যেটা শিলচরের একদম কাছে। তো বাড়িতে বসে থাকার কোনো মানেই হয় না, সবাই মিলে বেরিয়ে পড়েছি বিকেলের দিকে। একটা বেশ সুন্দর পিকনিক স্পটে যাচ্ছি, সেটা হচ্ছে সিন্দুরা পিকনিক স্পট। এটা কালাইনের একটি বিখ্যাত জায়গা। এখানে প্রচুর পিকনিক করা হয় শীতকালে। আর এখানে একটা সুন্দর নদী আছে, পাহাড়ি নদী, সেটা দেখব। ভিডিও নেব বলে আমি একদম সামনে বসেছি, গাড়ির সামনে। ভিকি গাড়ি চালাচ্ছে। বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। মেন রাস্তা থেকে নেমেছি। এখানে দেখছো যে সারি সারি চা বাগান, আসাম চা, আসাম টি বিখ্যাত। তো এই চা বাগান আমরা পরে দেখব, আগে সিন্দুরা পিকনিক স্পটটা দেখে নিই। আর এখানে দেখছো কি বিরাট বড় বড় সব সুপুরি গাছ, মানে 3 তলা 4 তলা উঁচু উঁচু সুপুরি গাছ। আর পাহাড়ের ওপরে হয়েছে, এটা একটা মানে অদ্ভুত ব্যাপার। সাধারণত পাহাড়ি গাছ থাকে, এখানে সুপুরি গাছ দেখতে পাচ্ছি আমি। চলে এসেছি একদম পিকনিক স্পটে। আমরা যেখানে দেখতে পাচ্ছি একদম নিস্তব্ধ, আমরা ছাড়া আর সেরকম আজকে কেউ আসেনি। তো সবাই পুরো একদম সেই খাঁচা থেকে মুক্ত হওয়া পাখির মতন ছড়িয়ে ছিটিয়ে আনন্দে আত্মহারা হয়ে পুরো এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে। আমরা গাড়িটাকে একটা সাইডে পার্ক করিয়েছি, আর চারদিকটা আমরা হেঁটে দেখছি। অ্যাকচুয়ালি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একদম নদীর মাঝখানে। এখন যেহেতু বৃষ্টির সিজন না, সেই জন্য নদীটা একদম শুকিয়ে গেছে। আমি একদম নদীর মাঝখানে দাঁড়িয়েছি, আর চারদিকটা তোমাদের পুরো দেখাচ্ছি। এই যে দূর থেকে একদম ছোট জায়গাটা, এখান থেকে পুরো নদীটা যখন বৃষ্টিকাল হয় পুরোটা ভরে যায় জায়গাটা। এখন এই জায়গাটা এরকম শুকনো লাগছে, কিন্তু পাহাড়ি নদী যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমি নিজের চোখে দেখেছি। তো আমার এখন নজর গেছে হচ্ছে যে পাথরগুলো পড়ে আছে, সেই পাথরগুলো একটুখানি আমি একটু দেখছি ঘুরিয়ে ফিরিয়ে। যদি কোনো ভালো ডিজাইনের কালারফুল পাথর পাওয়া যায় তাহলে সেটা সংগ্রহ করে নিয়ে আসব। সাধারণত নদী থেকে পাথর কুড়িয়ে সংগ্রহ করার আমার একটা নেশা আছে। আমি যখন সিকিম বা দার্জিলিং গেছি তখনও টুকটাক ছোটোখাটো যে পাহাড়ি নদী আছে সেখান থেকে পাথর এনে রেখেছি, শোকেসে আছে। ছোট ছোট পাথরই আনি। এখানে অমিত দেখছো যে কেত মেরে হচ্ছে পাথর ছুঁড়ছে, কত দূর যায়। তো হাতে কোথায় টান ফান লেগে যাবে, রোগা পটকা শরীর, তার মধ্যে এইসব করছে। তো আমি নিজের মুখটা একটু দেখিয়ে নিই সবাইকে। আমারও খুব ভালো লাগছে, এরকম একটা পাহাড়ি নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি। সত্যি এটা ভালো লাগছে দেখে। আর চারদিকে এত পাহাড়, পুরো মানে নদীর দু সাইডে হচ্ছে পুরো পাহাড় আর গাছপালা আছে, খুব সুন্দর লাগছে জায়গাটা। এবার আস্তে আস্তে আমি এগিয়ে চলেছি হচ্ছে যেখানে নদীটা আছে সেই জায়গাটায় যাচ্ছি। হাতে আমার ক্যামেরা, আর পাথরগুলো খুবই নড়বড়ে, কারণ নিচ দিয়ে মানে ক্ষয়ে গেছে পাথরগুলো। সেই জন্য যেখানে আমার ক্যামেরাটা একটু কেঁপে যাচ্ছে তার মানে বুঝবে যে আমি ওখান থেকে একটা পাথর থেকে আরেকটা পাথরে লাফ দিচ্ছি। আর জুতোটা খুলিনি, জুতোটা খুলে রাখা উচিত ছিল, সেই জুতো পরা অবস্থাতেই যাচ্ছি। তো মোটামুটি যেখানে স্রোত আছে নদীর, সেই স্রোতের কাছে একদম যাচ্ছি। ওখানে গিয়ে নদীর যে জল, সেটার জলের আওয়াজটা আমি শুনবো, আর এখানে একটুখানি বসে মানে নদীটা দেখবো, ফিল করব। এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো এখানে দেখছো যে আমি একদম কাছেই চলে এসেছি নদীর কাছে। এখানে প্রচুর আওয়াজ, জলের আওয়াজ, সেটা আমি তোমাদের শোনাচ্ছি। আর বেশি কিছু বলার নেই, এখানে জায়গাটা আনন্দ করার, এনজয় করার, আর হচ্ছে নিস্তব্ধ নদীর যে শব্দ, জলের শব্দ, সেই শব্দটা শোনার। বাকিরাও সব ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক সব ফটো সেশন করছে, আর নিজেরা নিজেদের মতন এনজয় করছে। পায়ে পায়ে এগিয়ে চলেছি আমার লক্ষ্য যেখানে, সেখানে একটা বড় পাথর দেখতে পেয়েছি, সেই পাথরটার উপর বসবো, জুতোটা খুলে, মোজাটা খুলে। আর হচ্ছে পাহাড়ি নদীর জল হাতে নিয়ে, একদম ঠান্ডা জল হাতে নিয়ে একটু মাথায় দেব, আর নদীর যে আওয়াজ সেটা শুনবো। Wow, Daddy, I love this swimming.
বেশ অনেকক্ষণ সময় কাটালাম, মন ভরে গেছে। কিন্তু এবার যাওয়ার সময় হয়েছে, কারণ আমরা এরপরে দেখতে যাব হচ্ছে কালাইনের টি এস্টেট, মানে চা বাগান, কালাইন চা বাগান। সেখানেও ঘুরতে যাব। তো সেটার জন্য আমি জাস্ট উঠে পৌঁছলাম। এবার আস্তে আস্তে আমাদের গাড়ির উদ্দেশ্যে যেতে হবে। গাড়িটা একটা সাইডে রাখা আছে। তো সবাই এখানে মোটামুটি পাথর কুড়োচ্ছে আর ছবি তুলছে। তো সবাইকে বললাম যে এবার চলো, সন্ধ্যা হয়ে গেলে আবার একটা ব্যাপার আছে, হচ্ছে চা বাগানের গেট বন্ধ করে দেয়। তো সেই গেট বন্ধ করে দেওয়ার আগে চা বাগানটা ঘুরে ছবি টবি তুলে ভালো করে এনজয় করে তারপরে বেরোতে হবে। অতসী বলল যে ওর কয়েকটা ভালো ছবি তুলে দিতে। জায়গাটাও খুব সুন্দর, সেজন্য আমি ওকে একটু ছবি টবি তুলে দিলাম, ফটো সেশন করে দিলাম ওর ডিপি লাগাবার জন্য। তো বাদবাকি যারা ছিল তারাও সবাই ছবি টবি তুলছে। কিছু ফ্যামিলি গ্রুপ ফটো এগুলো সব তোলা হলো। আমিও লোভ সামলাতে পারলাম না, আমি আর অতসী দুজনে মিলে একটা ছবি তুলে নিলাম। বাচ্চাদেরও ছবি তুললাম। ছোটো নুপু খুব এনজয় করেছে এখানে এসে। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে। টাটা।